এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ। এই দেশ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ। এই দেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ। এই দেশ আমাদের সোনার বাংলাদেশ। এই দেশের জন্য আমাদের হাজার হাজার মা বোন ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিল এবং সেই স্বাধীনতার ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশ আমরা কারো হাতে ছেড়ে দিতে পারি না। এই দেশ আমরা কারো কাছে শপথও করতে পারি না, কারণ এটা আমাদের দেশ, আমাদের গরিব দুঃখী মানুষের বাংলাদেশ। এই দেশ হাজার মা বোনের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই দেশ আমরা কারো কাছে ছেড়ে দিতে পারি না। এই দেশ কোনো সন্ত্রাসীর হাতে দিতে পারি না। যারা স্বাধীনতার সময় এই বাংলাদেশের বিরুদ্ধে করে চলেছিল, যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল, তারাই আজ জামাতি ইসলাম। জামাতি ইসলাম বাংলাদেশ স্বাধীনতার সময় ওনারা সবসময় পাকিস্তানের সাথেই সহযোগিতা করেছিল যাতে এই দেশটা পাকিস্তান হয়ে যায়। কিন্তু সেই আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই দেশ কখনো পাকিস্তান হতে দেয়নি, সোনার বাংলাদেশ গড়ে তুলেছিল। আর সেই জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতি করে আর বলে আমরা মানুষের কাছে, গরিব দুঃখী মানুষের অনেক সহযোগিতা করব এবং যে যেমন চলতে পারে তাকে তেমনই অধিকার দেওয়া হবে। এটা জামাতে ইসলামের কথা না ভাই। বাংলাদেশ কখনোই কারো কাছে বিক্রি হয়নি এবং হবেও না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ এই বাংলাদেশই থাকবে, জামাতির কাছে কখনোই যাবে না। যারা 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশের সাথে বিরোধ করেছিল এবং পাকিস্তানকে সহযোগিতা করেছিল, তারাই হচ্ছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশের তাদের কোনো ভূমিকাই ছিল না। তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে চলেছে এবং আজ মানুষের কাছে বলতেছে আমরা জামাতে ইসলাম। আরে এবং জামাতে ইসলাম তো আমরা কখনো মানিই না, মানার কোনো প্রশ্নই আসে না। যারা বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদের পাশে ছিল না, তারা কেমন করে জামাতে ইসলাম হয়? এই জামাতে ইসলাম আমরা কখনো স্বীকৃতি করি না। আমাদের দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ। এই দেশ নিয়ে যদি কেউ কথা বলতে চায়, আমরা কাউকে ছাড় দিব না।